আজকে এই ভিডিওতে আমরা ইমরান হাশমি অভিনীত গ্রাউন্ড জিরো ফিল্মটা নিয়ে কথা বলবো। তো এই ফিল্মের যে বেসিক যে স্টোরি লাইনটা সেটা রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার্ড। মানে অ্যাকচুয়ালি 2001 2002 ওই টাইমটাতে যখন টেরোরিস্ট অ্যাটাক একটা চরম পর্যায়ে পৌঁছে গেছিলো ইন্ডিয়াতে, বিশেষ করে কাশ্মীরে এবং অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন মানে ইম্পর্টেন্ট প্লেসেসে অ্যাটাক হতে শুরু করেছিল, লাইক পার্লামেন্ট অ্যাটাক, তারপর অক্ষরধাম টেম্পলে যে অ্যাটাকটা হয়েছিল। তো সেই ব্যাকড্রপে এই স্টোরিটা পুরো সেট। এবং সেই সময় এইসব অ্যাটাকের যে একজন যে মাস্টার মাইন্ড ছিল, ওই গাজী বাবা নামে যে টেরোরিস্ট যিনি ছিলেন, তাকে মানে ক্যাপচার করা নিয়েই পুরো ফিল্মটা। এবং ইমরান হাশমি যে ক্যারেক্টারটা প্লে করছে, বিএসএফ অফিসার এন দুবে, সে একজন রিয়েল লাইফ একজন বিএসএফ অফিসার ছিলেন। মানে যে পুরো অপারেশনটা হ্যান্ডেল করেছে, গাজী বাবাকে ক্যাপচার করার যে পুরো অপারেশনটা ইনি হ্যান্ডেল করেছিল। তো তারই এই রিয়েল ইনসিডেন্টটা থেকে ইন্সপিরেশন নিয়ে পুরো মুভিটা। এবং ইমরান হাশমির ক্যারেক্টারটা পুরো এই বিএসএফ অফিসার এন দুবের উপরই পুরো বেস্ট। তো এই এবং বেশিরভাগ স্টোরিটা পুরো কাশ্মীরের উপরই বেস্ট। এবং কাশ্মীরে ওই সময়ের যে পরিস্থিতি ছিল, হ্যাঁ, প্রতিদিন নতুন নতুন মানে বিভিন্ন ধরনের টেরোরিস্ট অ্যাক্টিভিটি ঘটছে, ঠিক আছে, আর্মির জওয়ানরা মারা যাচ্ছে, ঠিক আছে, লোকাল লোক মানে সিভিলিয়ানসরা ইনজিয়ার্ড হচ্ছে, তারাও মারা যাচ্ছে বিভিন্ন কাউন্টার অ্যাটাকে। বিভিন্ন ধরনের বম ব্লাস্ট হচ্ছে, যেখানে সেখানে ব্লাস্ট হচ্ছে। তো এই সমস্ত মানে এই টোটাল ব্যাকড্রপেই পুরো মুভিটা মানে স্টোরি লাইনটা বেস্ট। তো এরকম ধরনের এই কাশ্মীরের উপর এই মিলিটেন্সি নিয়ে বা এরকম টেরোরিজমের এরকম মুভিতে এর আগে অনেক হয়েছে, ওটিটি হয়েছে। তো যে জিনিসটা এই মুভিটাকে অন্য মুভির থেকে আলাদা করেছে, মানে আমার চোখে যেটা ডিফারেন্ট লেগেছে, সেটা হচ্ছে যে অন্য মুভির মতন এই মুভিটাতে কিন্তু অত বেশি গান ফাইট বা অত মানে ওয়ারফেয়ারের উপর অতটা বেশি মানে ফোকাস করা হয়নি। মানে হাতে গোনা দু একটা গান ফাইট বা ওরকম এনকাউন্টার সিন আছে, কিন্তু মেইন যে অ্যাসপেক্টটা এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে যে একটা জওয়ান মানে আর্মি অফিসার বা আর্মি জওয়ানদের সঙ্গে টেররিস্টদের যেটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার চলে এই পরিস্থিতিতে। তবে ইমোশনাল যে তাদের কন্ট্রাডিকশন, ইমোশনাল তাদের যে সেট আপটা, তাদের সঙ্গে ফ্যামিলির যে সম্পর্কটা, ঠিক আছে, মানে তারা কি কি ফেস করে, যে একটা টেররিস্ট অ্যাটাক হচ্ছে, তারা সেটা আটকাতে না পারলে তাদের মানে মনের অবস্থা কিরকম হয়, তার পাবলিকের প্রেশার, গভর্নমেন্টের প্রেশার, মিডিয়া মিডিয়ার তরফ থেকে একটা প্রেশার। তো সেই সমস্তগুলোকে খুব সুন্দর করে এখানে তুলে ধরা হয়েছে। মানে শুধু যে মানে ফিজিক্যালি যে ব্যাটেল, সব ব্যাটেল জেতা যায় না, সেটা এখানে একটা মানে মেসেজ দেওয়া হয়েছে যে মানে বিহাইন্ড দ্য মানে কি বলবো মানে অ্যাকচুয়াল ওয়ারফেয়ারের পেছনে তাদের কত রকম মাইন্ডসেট থাকে, কিভাবে সেই ব্যাপারটা ট্যাকেল করতে হয়। ঠিক আছে, তারা টেরোরিস্টরা মানে প্ল্যানিং করছে এদিকে অ্যাটাক করার জন্য, এদিকে জওয়ানরা চাইছে, আর্মিরা চাইছে সে মানে অ্যাটাকগুলোকে প্রিভেন্ট করার। ঠিক আছে, তারা কখনো এক কদম এগিয়ে যাচ্ছে, এরা তাদেরকে মানে ধরতে পারছে না, ব্লাস্ট হয়ে গেলে হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানুষের মৃত্যু আটকাতে পারছে না। তো সেগুলো যে কতটা প্রভাব ফেলে একটা বিএসএফ হোক, আর্মি হোক, তাদের উপর কতটা তাদের উপর প্রেশার থাকে, তো সেটাকে এখানে পুরো মুভিটাতে হাইলাইট করানো হয়েছে। এবং ওভারঅল মুভিটা মানে ফার্স্ট সিন থেকে একদম লাস্ট অব্দি থ্রিলটা খুব সুন্দর মেনটেন করা হয়েছে। মানে এই যে টেররিস্টটা গাজী বাবা, যে টেররিস্টটাকে যে ক্যাপচার করার যে পুরো যে মানে প্রসেসটা পুরো, সেটা খুবই রিয়েলিস্টিক্যালি দেখানো হয়েছে। ঠিক ওভার দ্য টপ কোনো অ্যাকশন এখানে নেই, ওভার দ্য টপ কিছু মানে মোমেন্টসও নেই এখানে। মানে খুব রিয়েলিস্টিক্যালি, মানে যেমন একদম মানে যেরকম রিয়েল লাইফে যেরকমভাবে টেররিস্ট ক্যাপচার করা হয়, প্ল্যানিং করে, কল ইন্টারসেপ্ট করে, রেডিও ফ্রিকোয়েন্সি মনিটর করে, ঠিক আছে, খুব রিয়েলিস্টিক ওয়েতে পুরো প্রসেসটা দেখানো হয়েছে। এবং টোটাল মানে যারা সাপোর্টিং অ্যাক্টর যারা অভিনয় করেছে এই মানে মুভিটাতে, হ্যাঁ, মানে আর আদার যারা আদার্স মানে বিএসএফ মানে সোলজার্সের ভূমিকা বা বা যারা সিনিয়র অফিসার বিএসএফ, মানে মানে ইমরান হাশমি তো একটা টিম লিড করছে পুরো, মানে একটা পুরো টিমের সাহায্যে, তার টিমের সাহায্যে সে মানে ওই টেররিস্টটাকে ক্যাপচার করবে। ঠিক আছে, মানে শুধু সিঙ্গেল এফার্টে না, ইটস এ টিম গেম। তো পুরো টিমে যারা যারা অভিনয় করেছে, সাপোর্টিং অ্যাক্টর যারা আছে, তারা খুব ভালো অভিনয় করেছে এবং পুরো মানে খুব রিয়েল লাগছিল ব্যাপারটা। মানে প্রত্যেকে খুব ভালো মানিয়েছে, মানে জওয়ানসদের বলুন, মিলিটারি অফিসারদের বলুন, ইভেন যারা টেররিস্টের রোলগুলো প্লে করেছে, তারা খুব রিয়েলিস্টিক লেগেছে অভিনয়টা। অ্যাকশন সিন যে কটা আছে ওগুলো খুবই রিয়েলিস্টিক, ক্লাইম্যাক্সের ফাইটটা খুবই মানে ইনোভেটিভ। ঠিক আছে, আমার বেশ ভালোই লেগেছে দেখে। মানে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে লাস্ট মোমেন্ট অফ দ্যাট আনপ্রেডিক্টেবিলিটি, মানে যে কি হবে কি হবে, মানে একটা যে এক্সাইটমেন্ট মানুষের, মানে যে আলটিমেটলি কি করে ধরবে, যখনই ধরতে যাচ্ছে সেটা পালিয়ে যাচ্ছে না, এক স্টেপ আগে সে প্ল্যানিং করে রাখছে কিছু। এই যে একটা যেমন টাসেল চলছে সবসময়, ক্যাট অ্যান্ড মাউস গেমের চেজের মতন, যে কখন ধরবে কখন ধরবে, কি করে ধরবে, কি করে তাকে মানে ক্যাপচার করবে। তো এই ব্যাপার টেনশনটা খুব ভালো বিল্ড আপ করে রাখা হচ্ছে লাস্ট অব্দি। তো ওভারঅল মুভিটা আমার ভালোই লেগেছে। মানে এরকম ধরনের মানে একটু মানে ম্যান হান্ট মুভি যেগুলোকে বলে, মানে এই চেস করে কাউকে হান্ট ডাউন করছে কোনো টেররিস্টকে, বা এরকম এই জনারের মুভি যদি আপনার ভালো লাগে, হ্যাঁ, তো এই মুভিটা আপনারা দেখতেই পারেন।
ঠিক আছে? আর আর কিছু হ্যাঁ, আর আরেকটা কথা সেটা হচ্ছে স্পেশাল মানে মেনশন যে কিছু, কিছু খুব মানে ডায়ালগস আছে মুভিটাতে যেটা সত্যিই আপনার আপনাকে মানে ভাবতে বাধ্য করবে। খুব রেলেভেন্ট কিছু ডায়ালগস আছে মুভিটাতে। ক্যারেক্টারটা যেগুলো বলছে সেগুলো খুবই রেলেভেন্ট, আজকের দিনেও খুবই রেলেভেন্ট। তো আপনাকে কিছু, কিছু কোয়েশ্চেন বা কিছু জিনিস নিয়ে ভাবতে আপনাকে বাধ্য করবে। তো রাইটিংটা খুব ভালো এবং ক্যারেক্টার্সরা খুব ভালো অভিনয় করেছে। তো ওভারঅল আমার মুভিটা বেশ ভালোই লেগেছে। তো এটা যেহেতু একটা রিয়েল লাইফ ইনসিডেন্ট নিয়ে পুরোপুরি বেস্ট, তো এরকম একটা বড় টেররিস্ট মাস্টার মাইন্ডকে কি করে আমাদের বিএসএফ অফিসার, বিএসএফ জওয়ানরা কি করে তাকে ক্যাপচার, এটা সবার, এই স্টোরিটা সবার জানা উচিত অ্যাজ এ ইন্ডিয়ান। তো এই ধরনের মুভিটা আমি রেকমেন্ড করছি। তো আপনারা অবশ্যই মুভিটা দেখুন, দেখে আপনাদের ফিডব্যাকটা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো বা কোন কোন জিনিসগুলো আরো পজিটিভ লেগেছে, বা আমি যদি কোনো পয়েন্ট মিস করে গিয়ে থাকি। তো আজকে এই মুভিটা নিয়ে কথা বলার ছিল। নেক্সট ভিডিওতে আবার কোনো ট্রেলার মুভি নিয়ে অবশ্যই কথা হবে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।